এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের কন্টেন্ট নিয়ন্ত্রণ ও সেন্সরশিপের জন্য ভারত সরকারের বিরুদ্ধে মামলা করেন ইলন মাস্ক। বৃহস্পতিবার ২০ মার্চ ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এক্স অভিযোগ করে ভারতের আইটি অ্যাক্টে ধারা ৭৯B ব্যবহার করে কন্টেন্ট ব্লক করার জন্য যে প্রক্রিয়া চলছে তা আইনি সুরক্ষা এড়িয়ে চলার মতো ও অগণতান্ত্রিক। ভারতের তথ্য প্রযুক্তি আইনে এ ধারা নিয়ে আপত্তি তুলে কর্ণাটক হাইকোর্টে এ মাসে একটি অভিযোগ করেন মাস্ক। এক্স আরও দাবি করে অনলাইনে বিষয়বস্তুর ওপর অবৈধভাবে নিয়ন্ত্রণ এবং একতরফা কাটছাঁটের চেষ্টা করা হচ্ছে। এটি সুপ্রিম কোর্টের পরবর্তী রায়ের পরিপন্থী। এর মাধ্যমে অনলাইনে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকারকে খর্ব করা হয়। মাস্ক ভারতের তার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার চেষ্টা করেন, যা ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। এদিকে টেসলা আগামী কয়েক মাসের মধ্যে মুম্বাইয়ের কাছে কয়েক হাজার গাড়ি পাঠাতে প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে এক্সের কন্টেন্ট নিয়ন্ত্রণ এবং সেন্সরশিপের জন্য ভারত সরকারের বিরুদ্ধে মামলা করলেন মাস্ক। এটি এক্সের দ্বিতীয় মামলা, যেখানে তারা ভারতের অনলাইন সেন্সরশিপ পদ্ধতির বিরুদ্ধে আপত্তি জানান। ২০২২ সালে কোম্পানিটি কন্টেন্ট ব্লকিং নির্দেশনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন, কিন্তু ২০২৩ সালে আদালত এ আবেদনের বিরোধিতা করে বলে যে এক্সের সরকারি নির্দেশনা মেনে চলেনি। এক্স এখন আদালতের কাছে ঘোষণা চান যে ধারা ৭৯B সরকারের কাছে কন্টেন্ট ব্লক করার ক্ষমতা দেয় না, বরং এ ক্ষমতা ধারা ৬৯-এর অধীনে নিয়ন্ত্রিত হওয়া উচিত। অন্যদিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো জবাব দেননি। দেশটির প্রযুক্তি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাও বিষয়টি আদালতে থাকায় এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। সাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, সরেজমিন বার্তা।